আল্লাহ নবীর এক সাহাবী যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে সাহাবী মুমিন আর সাহাবীর বাবা কাফের। কাফের। এবার মক্কার চত্বরে দুই বাপ ছেলে বসছে, বসার পর বাবাই বলতেছে, সন্তান, যুদ্ধের ময়দানে তুমি তো মুহাম্মদের পক্ষ নিয়ে যুদ্ধ করছো, আর আমি তো মুহাম্মদের বিপক্ষে যুদ্ধ করছি। আমি মনে মনে বলছিলাম আমার সামনে যেন তুমি না পড়ো, যদি আমার সামনে তুমি পড়ে যাও আমি বাবা হইয়া তোমার শরীরে আঘাত করতে পারবো না, বাবা হইয়া তোমার শরীরে আঘাত করতে পারবো না। বুঝছেন কথাটা? বুঝছেন? সন্তান মুমিন রসুলের দলে আর বাবা হচ্ছে কাফেরের দলে। তো বাবাই বলতেছে, যুদ্ধের ময়দানে আমিও যুদ্ধ করছি, তুমিও যুদ্ধ করছো, আমি ছিলাম কাফেরের পক্ষে আর তুমি ছিলা মুহাম্মদের পক্ষে। আমি মনে মনে বলছিলাম যেন তুমি আমার সামনে না পড়ো, যদি তুমি আমার সামনে পড়ো আমি বাবা তোমার শরীরে আঘাত করতে পারবো না। এই কথা বলার পর সন্তান বলতেছে, বাবা আপনি তো আমারে আঘাত করতেন না, আর যদি আপনি আমার সামনে পড়তেন আমি আপনার কল্লাটা আপনার দেহের সাথে রাখতাম না, আপনার কল্লা আপনার দেহের সাথে রাখতাম না। কেন? বলে আল্লাহর জন্য। কেন? আল্লাহর জন্য। আল্লাহ নবীর এক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী যখন যুদ্ধের ময়দানে গেছেন তার বাবাও তার বিরুদ্ধে যুদ্ধ করছেন, তার বাবাও ছিলেন কাফেরের পক্ষে, তিনি ছিলেন নবীর পক্ষে। যুদ্ধের পরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুদ্ধের পরে তার বাবার লাশের সামনে দাঁড়ায় মন খারাপ করে দাঁড়ায় আছে, তার বাবার লাশের সামনে মন খারাপ করে দাঁড়ায় আছে। আল্লাহ নবী এবার বলতেছে, কে কোন সাহাবী আমার জাররাকে হত্যা করেছো? ওবাইদার বাবা জাররাকে হত্যা করেছো কে? তোমরা কি জানো না? ওবাইদার বাবা তোমরা কি জানো না? তোমরা তারা ছাড় দিতে কেন হত্যা করবো? তো এবার সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কেউ তার বাবাকে হত্যা করি নাই, তিনি নিজেই তার বাবাকে হত্যা করেছে। কেন করছে? কার জন্য করছে? আল্লাহর জন্য। পাপ হয়েছে না সব হয়েছে? সব হয়েছে। এখন তো আমার কথা, সে বাপে নেশা খাওয়ার টাকা না দিলে বাপের, ঠিক আছে? বহু ঘটনা আছে বাবার কাছে নেশা খাওয়ার টাকা চাইছে, বাবাই দিবে না, এক মাইরে একেবারে শেষ। হ্যাঁ, এই হলো আমাদের সমাজের অবস্থা। তবে আল্লাহর জন্য মুমিন যেই কাজ করবে, মুমিনের সব কাজ হবে ইবাদত। দুই পদ্ধতি লাগবে, এক নাম্বার আল্লাহর রাজি খুশি, দ্বিতীয়ত রাসূলের তরিকা অনুযায়ী যারা কাজ করবে সব কাজ হবে কি? ইবাদত। সব কাজ কি? ইবাদত। বোঝা গেছে? এটাই বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য সব করতে হবে। কার জন্য করতে হবে? এবার বলে, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা নবীরে জানায় দেয়, হাবিব, যে কাফেররা আপনাকে নির্বংশ বলল আপনার বংশ থাকবে না, আপনার বংশ নির্বংশ হয়ে যাবে, কারণ আপনার ছেলে সন্তান নাই, আপনার বংশের মানুষ থাকবে না, আপনার নাম নেওয়ার মতন কেউ থাকবে না। আমি আল্লাহ জানায় দিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই ওই কাফেররা নির্বংশ হয়ে যাবে, তাদের বংশের কেউ থাকবে না, তাদের বংশধর কেউ থাকবে না। তবে আমি আল্লাহ তাআলা আপনার ওয়ারিস দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত বাঁচায় রাখবো। নিজের ছেলে সন্তান ছাড়াও আল্লাহ তাআলা আমার নবীকে ওয়ারিস দিয়েছেন। হ্যাঁ, আপনাদের ওয়ারিস কি নিজের ছেলে সন্তান ছাড়া হয়?